জয় শ্রীরাম, জয় বজরংবলী। প্রিয় ভক্তবৃন্দ, আজ 18ই চৈত্র, ইংরাজির 2রা এপ্রিল। আজ বৃহস্পতিবার। আজকের এই পুণ্যময় দিনে বহু ভক্ত পালন করছেন পবিত্র হনুমান জয়ন্তীর ব্রত। পরম ভক্তির প্রতীক শ্রী রামচন্দ্রের অটল সেবক বজরংবলী হনুমানজির এই আবির্ভাব তিথি বছরে দুবার পালিত হয়। একবার চৈত্র পূর্ণিমায় অর্থাৎ আজকের এই দিনে, আরেকবার কার্তিক মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে। কথিত আছে শ্রী রামচন্দ্রের জন্মের 6 দিন পরেই এই পৃথিবীতে আবির্ভূত হন মহাবীর হনুমান। এই শুভ তিথিকে ঘিরে আমরা সনাতনী ভক্তরা আনন্দ, ভক্তি এবং শ্রদ্ধায় দিনটিকে উদযাপন করে থাকি। হয়তো আপনিও আজ ব্রত পালন করছেন, অথবা আজ ঠিক করেছে বজরংবলীর চরণে ভক্তি ভরে আজ পুজো নিবেদন করবেন। আজ হনুমান জয়ন্তীর পুজোর শুভ সময় থাকছে সকাল 6টা থেকে সকাল 7টা 41 পর্যন্ত। এরপর অভিজিৎ মুহূর্তও রয়েছে পুজোর পবিত্র যোগ। হনুমানজির পুজোর বিধি এবং মন্ত্র নিয়ে আমরা ইতিমধ্যে বিস্তারিত আলোচনা করে একটি ভিডিও করে রেখেছি। প্রয়োজনে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের এই পবিত্র পর্বে আমরা শ্রবণ করব হনুমান জয়ন্তীর ব্রতকথা এবং তার সঙ্গে সঙ্গে সুন্দরকাণ্ড। ভক্তিভরে এই সুন্দরকাণ্ড এবং হনুমান জয়ন্তীর ব্রতকথা আজ শ্রবণ করা অত্যন্ত শুভ বলে মনে করে আমাদের সনাতন শাস্ত্র। বলা হয় হনুমানজি বিশেষ কৃপালাভের জন্য সুন্দরকাণ্ড পাঠ বা শ্রবণ অত্যন্ত ফলপ্রসূ। বিশেষ করে প্রতি মঙ্গলবার এবং শনিবার এই পাঠ করলে জীবনে শুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় এবং সমস্ত বাধাবিঘ্ন দূর হতে শুরু করে। তবে এই পবিত্র শ্রবণের 2টি নিয়ম রয়েছে। প্রথমত, শ্রবণের সময় কোনো প্রকার কথা বলা থেকে বিরত থাকবেন, এবং দ্বিতীয়ত, একবার শ্রবণ শুরু করলে মাঝপথে এই শ্রবণ ছেড়ে কোথাও উঠে যাবেন না। তাই আপনাদের কাছে আন্তরিক অনুরোধ, আগামী কয়েক মুহূর্ত নিজেকে সম্পূর্ণভাবে এই ভক্তিময় শ্রবণে নিবেদন করুন। তাহলে আসুন বন্ধুরা, আমরা এবার প্রথমে শ্রবণ করি হনুমান জয়ন্তী ব্রত কথা। জয় শ্রীরাম, জয় বজরংবলী। অযোধ্যার মহারাজ দশরথ পুত্রলাভের আশায় সম্পন্ন করেছিলেন পুত্রেষ্টি যজ্ঞ। সেই যজ্ঞে সন্তুষ্ট হয়ে অগ্নিদেব তার হাতে অর্পণ করেছিলেন এক পবিত্র পুত্রদায়ী পায়েস, যার প্রভাবে জন্ম নেবে তার সন্তান। কিন্তু বিধাতার এক বিচিত্র খেলা। যখন রানী কইকেয়ী সেই পায়েস গ্রহণ করতে যাচ্ছেন, ঠিক তখনই এক শকুনি এসে তা ছিনিয়ে নিয়ে উড়ে গেল আকাশপথে। অন্যদিকে সেই সময় নির্জন অরণ্যে দেবী অঞ্জনা পুত্রপ্রাপ্তির আশায় গভীর তপস্যায় নিমগ্ন ছিলেন। তার অটল ভক্তিতে প্রসন্ন হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। তিনি অঞ্জনাকে দর্শন দিয়ে আশ্বাস দিলেন, 11 রুদ্রের এক রূপে তিনি নিজেই অঞ্জনার গর্ভে অবতীর্ণ হবেন। মহাদেবকে পুত্ররূপে পাওয়ার আকাঙ্ক্ষায় দেবী অঞ্জনা এরপর পবনদেবের তপস্যায় রত হলেন। তার সেই নিষ্ঠা এবং আরাধনায় সন্তুষ্ট হলেন পবনদেব। ঠিক সেই মুহূর্তেই আকাশপথে উড়ে চলা সেই শকুনি ঠোঁট থেকে হঠাৎ ফসকে পড়ে যায় পবিত্র পায়েসের বাটিতে, এবং আশ্চর্যজনকভাবে তা এসে পৌঁছায় দেবী অঞ্জনার সম্মুখে। দেবী অঞ্জনা অনুভব করলেন এ যেন দেবতারই কৃপা, পবনদেবেরই আশীর্বাদ। গভীর বিশ্বাসে তিনি সেই পায়েস গ্রহণ করলেন, আর সেই দিব্য প্রসাদের প্রভাবে তার গর্ভে ধারণ হল এক অসাধারণ শক্তির সঞ্চার। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জন্ম নেন শ্রী রামচন্দ্র, আর ঠিক তার 6 দিন পরে চৈত্র পূর্ণিমার এই পবিত্র দিনে মর্তে আবির্ভূত হলেন তারই পরম ভক্ত বজরংবলী শ্রী হনুমানজি। দেবী অঞ্জনা, যিনি পূর্বজন্মে পুঞ্জিকস্থলা নামে এক অপ্সরা ছিলেন, ঋষির অভিশাপে পৃথিবীতে বানর রাজকুমারী রূপে তিনি জন্মগ্রহণ করেন। পরে তার বিবাহ হয় বানররাজ কেশরীর সঙ্গে। তাদেরই গৃহে জন্ম নেন এই মহাবীর হনুমান, ভক্তির প্রতিমূর্তি বজরংবলী। এদিকে অধর্মের অবসান ঘটাতে
বিষ্ণু অবতার নিলেন রাম রূপে, আর তাকে সেবা করবার অদম্য বাসনা নিয়ে মহাদেব অবতীর্ণ হলেন হনুমান রূপে। এভাবেই ভক্তি, শক্তি এবং পরম সেবার প্রতীক হয়ে এই মর্তে আগমন ঘটে বজরংবলী শ্রী হনুমানজি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন হনুমান জয়ন্তী ব্রত কথা। আসুন এবার শ্রবণ করি শ্রী শ্রী সুন্দরকাণ্ড। রামায়ণের সুন্দরকাণ্ড এই অধ্যায়ে ফুটে ওঠে বজরংবলী শ্রী হনুমানজি অপূর্ব কীর্তিগাথা। স্নেহময়ী জননী দেবী অঞ্জনা স্নেহভরে হনুমানজিকে ডাকতেন সুন্দর নামে, তাই এই অধ্যায়ের নাম সুন্দরকাণ্ড। যখন রাক্ষসরাজ রাবণ ছলনার আশ্রয় নিয়ে অপহরণ করে নিয়ে গেলেন সীতামাতাকে, তখন গোটা সৃষ্টি যেন শোকস্তব্ধ হয়ে পড়ল। ঠিক সেই কঠিন সময়ে একমাত্র ভরসা হয়ে উঠলেন হনুমানজি। এই সুন্দরকাণ্ডে অত্যন্ত হৃদয়স্পর্শী এবং গৌরবময়ভাবে বর্ণিত হয়েছে কীভাবে হনুমানজির দুর্দান্ত সাহস এবং অদম্য সংকল্প নিয়ে সমুদ্র লঙ্ঘন করে পৌঁছে গেলেন লঙ্কায়, খুঁজে পেলেন সীতামাতাকে এবং তার কাছে পৌঁছে দিলেন শ্রীরামের বার্তা। এ যেন এক শুধু বীর গাথা নয়, এ এক অনন্ত ভক্তির প্রকাশ, এ এক অসীম শক্তির জাগরণ, আর তার সঙ্গে সঙ্গে ধর্মের পথে অটল থাকা এক অনুপম দৃষ্টান্ত। আসুন এবার শ্রবণ করি হনুমানজির বীর গাথা সুন্দরকাণ্ড। সামনে অসীম সমুদ্র, তার নীল জলরাশি যেন অন্তহীন রহস্য বয়ে নিয়ে চলেছে। সেই সমুদ্র তীরে বসে রয়েছে বানর সেনা। তারা গভীর চিন্তায় মগ্ন, কিভাবে এই বিশাল জলরাশি পার করে জনক নন্দিনী সীতার সংবাদ আনা যায়। কে কত যোজন লাভ দিতে পারে, সেই হিসাবেই শুরু হলো আলোচনা। অঙ্গদ ধীর কণ্ঠে বলল, আমি হয়তো 100 যোজন লাফিয়ে লঙ্কায় পৌঁছাতে পারবো, কিন্তু ফিরে আসার শক্তি আমার আর থাকবে না। এই সময় প্রাজ্ঞ জাম্বুবান, যিনি হনুমানজির অন্তর্নিহিত শক্তির প্রকৃত পরিচয় জানতেন, তিনি সস্নেহে বললেন, হনুমান, তুমি কি নিজের শক্তির কথা ভুলে গেছ? জন্ম মুহূর্তেই তো তুমি উদীয়মান সূর্যকে পাকা ফল ভেবে গিলতে উদ্যত হয়েছিলে। আজ সেই অবিদ বিক্রম জাগিয়ে তোলো। তোমাকে ছাড়া আর কারো সাধ্য নেই যে লঙ্কায় গিয়ে সীতার সংবাদ নিয়ে আসতে পারে। এই আহ্বানে যেন জেগে উঠল হনুমানজির সুপ্ত শক্তি। মুহূর্তে তার দেহ পর্বতের ন্যায় বিশাল হয়ে উঠল। মহেন্দ্র পর্বত শিখর থেকে এক দুর্দান্ত লম্ফে তিনি আকাশ ছুঁয়ে লঙ্কার পথে উড়ান দিতে লাগল। পথে সুরসা নামে এক ভীষণ নাগিনী তাকে গিলতে উদ্যত হল। হনুমান তখন কৌশলে নিজেকে ক্ষুদ্র করে মাছির মতো তার মুখে প্রবেশ করে আবার তৎক্ষণাৎ বেরিয়ে এলেন। এরপর সিংহিকা নামের এক দানবী তার পথ রোধ করল, কিন্তু হনুমানের প্রহারে সেই মুহূর্তে তার নিধন হল। অবশেষে তিনি ত্রিকুট পর্বতের উপরে অবতরণ করলেন। সেখান থেকে স্বর্ণময় লঙ্কাপুরী যেন স্বপ্নের মতো চোখে ভাসতে লাগল, যা স্বয়ং বিশ্বকর্মার দ্বারা নির্মিত। রাত নেমে এলে হনুমানজি নিঃশব্দে লঙ্কার উত্তর দ্বারের দিকে অগ্রসর হলেন। ঠিক সেই সময় এক ভয়ঙ্কর রাক্ষসী তার পথ রুদ্ধ করল। কথা কাটাকাটির এক পর্যায়ে সে হনুমানজিকে এক চড় মারল। হনুমানজি মৃদু হেসে পা হাতে একটি হালকা আঘাত করতেই সে অজ্ঞান হয়ে পড়ল। এই রাক্ষসী আর কেউ নয়, লঙ্কার অধিষ্ঠাত্রী দেবী, তিনি স্বয়ং। চেতনা ফিরে পেয়ে সে বলল, ব্রহ্মা আমাকে পূর্বেই জানিয়েছিলেন, যেদিন আমি কোনো বানরের কাছে পরাজিত হব, সেই দিন থেকেই রাক্ষসদের সর্বনাশের সূচনা হবে। আজ সেই দিন এসেছে, তুমি নির্ভয় নগরে প্রবেশ করো। হনুমানজি তখন লঙ্কার অন্তঃপুরে প্রবেশ করে একে একে প্রতিটি গৃহ অনুসন্ধান করলেন, কিন্তু কোথাও সীতার সন্ধান পেলেন না। অবশেষে তিনি পৌঁছলেন অশোক বনে। সেখানে এক বৃক্ষের তলায় দেখলেন সীতা দেবী অনাহারে, শোকে, দুঃখে কাতর হয়ে
অশ্রু জল চোখে বসে রয়েছে। ঠিক তখন তৃষ্ণা নামে এক বৃদ্ধা রাক্ষসী এসে অন্যদের বলল, তোমরা সীতাকে আর কষ্ট দিও না। আমি আজ এক ভীষণ স্বপ্ন দেখেছি। রাবণের মৃত্যু আসন্ন, লঙ্কা ধ্বংসের পথে। তোমরা সীতার কাছে ক্ষমা প্রার্থনা করো। সীতা মৃদুস্বরে বললেন, তৃষ্ণা, যদি তোমার স্বপ্ন সত্যি হয় তবে আমি তোমাকে ক্ষমা করে দেব। এই বলে আবার তিনি অশ্রু বিসর্জন করতে লাগলেন। কিছুক্ষণ পরে গাছের ডাল ধরে নিজের বেণী হাতে নিয়ে তিনি বললেন, এই বেণী দিয়েই আমি ফাঁস বেঁধে আমার জীবন শেষ করব। এই দৃশ্য দেখে হনুমানজি আর স্থির থাকতে পারলেন না। গাছের ডালে বসে তিনি মধুর কণ্ঠে শ্রীরামের কাহিনী বলতে শুরু করলেন। রাম নাম শুনেই সীতার হৃদয় কেঁপে উঠল। তিনি চারিদিকে তাকালেন। তখন হনুমানজি ধীরে ধীরে তার সম্মুখে এসে উপস্থিত হলেন। প্রথমে সীতা তাকে রাবণের ছলনা ভেবে ভয় পেয়েছিলেন, কিন্তু যখন হনুমানজির মুখে রাম এবং সুগ্রীবের অটুট বন্ধনের কথা শুনলেন, তার আর রামের অঙ্গুলিও দেখলেন, তখন সমস্ত সন্দেহ দূর হল। হনুমানজি বিনীতভাবে প্রস্তাব দিলেন তিনি সীতাকে পিঠে করে এখনই রামের কাছে নিয়ে যেতে পারেন। কিন্তু সীতামাতা বললেন, না, রামচন্দ্র নিজের সেনাসহ এসে রাবণকে বধ করে আমাকে উদ্ধার করবেন, তাতেই তার বীরত্ব এবং গৌরব রক্ষা পাবে। এই বলে তিনি নিজের শিরোমণি খুলে হনুমানের হাতে তুলে দিলেন, রামের কাছে প্রমাণস্বরূপ পৌঁছে দেওয়ার জন্য। এরপর হনুমানজি রাবণের অমৃত ফলের বাগানে প্রবেশ করে ফল ভক্ষণ করতে লাগলেন এবং বৃক্ষরাজি ভেঙে তছনছ করে দিলেন। রক্ষীরা বাধা দিতে এলে তিনি একে একে সকলকে পরাজিত করলেন। সংবাদ পৌঁছালো রাবণের কাছে। ক্রমে অসংখ্য রাক্ষস দল প্রেরিত হল, কিন্তু কেউই হনুমানের সামনে টিকতে পারল না। এমনকি রাবণের পুত্র অক্ষ তার হাতে নিহত হল। অবশেষে ইন্দ্রজিৎ এসে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে তাকে বশ করল এবং রাবণের সভায় উপস্থিত করল। রাবণ ক্রোধে ফেটে পড়ল, আদেশ দিল হনুমানের লেজে আগুন ধরিয়ে দেওয়া হোক। রাক্ষসেরা কাপড় জড়িয়ে তেল মাখিয়ে তার লেজে অগ্নিসংযোগ করল, কিন্তু হনুমান বন্ধন ছিন্ন করে প্রলয়ঙ্কর রূপে সমগ্র লঙ্কানগরীতে লাফিয়ে লাফিয়ে অগ্নিসংযোগ করতে লাগলেন। অল্পক্ষণের মধ্যেই স্বর্ণময় লঙ্কা জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হল। তারপর আনন্দোচ্ছ্বাসে তিনি আবার সমুদ্র লঙ্ঘন করে বানর সেনার কাছে ফিরে এলেন। হনুমানের মুখে সীতার সংবাদ শুনে বানর সেনা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তারা কিষ্কিন্ধার উদ্দেশ্যে যাত্রা করল। পথে সুগ্রীবের মধুবনে প্রবেশ করে মধু ভক্ষণ করল এবং আনন্দ উৎসবে মেতে উঠল। এরপর রাম এবং সুগ্রীবের সম্মুখে উপস্থিত হয়ে সীতার সমগ্র সংবাদ তারা নিবেদন করল। হনুমানজি সীতার দেওয়া শিরোমণি রামের হাতে অর্পণ করলেন। রাম তা বুকে চেপে ধরে অশ্রুসিক্ত হলেন এবং হনুমানজিকে স্নেহ ভরে আলিঙ্গন করে আশীর্বাদ করলেন। বন্ধুরা, আপনারা এতক্ষণ শ্রবণ করলেন সুন্দরকাণ্ড। আমাদের দেওয়া তথ্য আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর এই ভিডিওটি লাইক করে অন্যদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় বজরংবলী।